বন্ধুরা তো দেখুন, এটা আমাদের সঙ্গে প্রায় হয়ে থাকে। প্রত্যেক ছাদবাগানি বন্ধুদের কিন্তু কমন একটি সমস্যা। তো স্ট্রবেরি গাছ একটু সেনসিটিভ গাছ। এই গাছগুলো কিন্তু অনেক সময় এর এই শিকড়ে পচা লাগে আর ধীরে ধীরে মারা যায়। তো এই পাতাগুলো কিভাবে বুঝবেন? যখন দেখবেন এর পাতাগুলো ঝিমিয়ে পড়ছে তখন একটু খেয়াল করবেন। তো দেখুন, এই গাছটার পাতাটা ঝিমিয়ে যাচ্ছিল, তো তুললাম। তুলে দেখি এই যে রুট বাউন হয়েছে। তো এরকম 6 ইঞ্চির একটা টবে ছিল। তো নিচে দিয়েছিলাম পাতা আর তার উপরে আমি মিডিয়া তৈরি করে দিয়েছিলাম। তারপরে তুলে আমি যেগুলোটা করলাম, প্রথমে পচা শিকড়গুলো কেটে দিয়েছি। ভিডিওটি বড় হবে বলে দেখালাম না। এরপরে আমি মাটি নিয়েছি, নতুন ফ্রেশ মাটি বাগান থেকে নিয়ে এসেছি। তো মাটিটা বেলে দোআঁশ মাটি, তার সঙ্গে আমি কেঁচো সার মিশিয়েছি। তো আপনারা যে কোনো কম্পোস্ট মেশাতে পারেন। তো মিশিয়ে আমি এই গাছটিকে আবার বসিয়ে দিচ্ছি। তো অনেক সময় এরকম হয়, আবার যদি আমরা এই গাছটাকে কিন্তু নতুন করে বসাই, শিকড়গুলো কাটাই ছাঁটাই করে, গাছটা কিন্তু আবার নতুন করে কিন্তু প্রাণ ফিরে পায়। তাই ভাবলাম আমি আপনাদের সঙ্গে যখন সব ভিডিও শেষে শেয়ার করি, তো এটাও শেয়ার করলাম। যদি আপনাদের কাছে এরকম হয় তাহলে আপনারাও কিন্তু এরকম ট্রাই করে দেখতে পারেন। তো মাঝখানেই আমি বসিয়ে দিলাম যেমন ছিল, আর যে পাতাটা শুকিয়ে ঝিমিয়ে গেছে সেইগুলো নিচের দিকের পাতা আমি কিন্তু কেটে দিচ্ছি। তার উপরে বেশি মাটি দেবেন না, হালকা করে মাটি দেবেন, দিয়ে পানি দিয়ে দেবেন। তাই এখানে রুডিং হরমোন হিসেবে আমি অ্যালোভেরা নিচ্ছি। আর আপনারা চাইলে হিউমিক অ্যাসিড বা যে কোনো রুডিং হরমোন নিতে পারেন। আর ফাঙ্গিসাইড হিসেবে আপনারা হলুদ গুঁড়ো বা সাব ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। তো আমি এখানে হাড় গুঁড়ো, শিংকুচি কিছুই মিশিয়েইনি। আমি শুধু একটু নিমখোল দিয়েছি সামান্য পরিমাণ, আর দিয়েছি কেঁচো সার। তো বসিয়ে দিয়েছি, দেখা যাক এই গাছটা অনেক সময় তো বেঁচে যায়, হয়তো বেঁচে যাবে। তো এরপরে এগুলো আমি আবার বসাবো, যেগুলো আমি নতুন চারা এনেছিলাম।